একটা মেয়ের স্বামী যদি ভালো হয় তাহলে ওই মেয়েটা শ্বশুর বাড়ি বাবার বাড়ি এমনকি সমাজের মানুষও তাকে সম্মান করে। আর এই স্বামী নামক মানুষটা যদি খারাপ হয় তাহলে শ্বশুর বাড়িতে তো ওই মেয়েটা কখনো সম্মান পায়ই না, এমনকি বাবার বাড়ির মানুষও তাকে কথা শোনাতে ছাড়ে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো অনেক অনেক বেশি ভালো আছি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। যদিও এটা পহেলা বৈশাখের ভিডিও না, তারপর আজকে যেহেতু ভিডিওটা শেয়ার করতেছি সেজন্য নতুন বছরের শুভেচ্ছাটাও জানিয়ে দিলাম। আশা করি সবার আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে। অনেকদিন পরে সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। প্রায় এক মাসের বেশি হয়েছে আমি সকালে চা খাই না, মানে সকাল বিকাল কোনো সময় চা খাই না, দুধ চা। আজকে পরোটা দেখে আর লোভ সামলাইতে না পেরে এক কাপ চা বানিয়ে নিলাম। ঘন করে এক কাপ চা, সাথে পরোটা থাকলে আর কি লাগে বলেন? পরোটার সাথে চা না হলে তো চলেই না। তো যাই হোক, সকালে নাস্তা করে নিয়েছি আমরা দুইজন, মানে আমরা মা মেয়ে একসাথে নাস্তা করে নিলাম। আর এখনই তো চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। যেহেতু অনেক দেরি করে ঘুম থেকে উঠা হয় সেজন্য সকালের নাস্তা মানে শেষ করার সাথে সাথেই দুপুরে রান্নাটা বসায় দিই। লাল শাকটা এক চুলায় সিদ্ধ করতে বসায় দিয়ে এদিকে আমি বেগুনটা কেটে নিব। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। আর বেগুনটা দেখেন কত সুন্দর। এরকম বেগুন না যেভাবেই রান্না করা হোক না কেন সেইভাবেই খেতে অনেক বেশি মজা লাগে। আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমার কাছে মনে হয় ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবেই মজা লাগে, তবে বেগুন দিয়ে একটু বেশি ভালো লাগে। ভিডিও শুরুতে যে কথাটা বললাম, একটা মেয়ের স্বামী যদি ভালো হয় তাহলে ওই মেয়েটা শ্বশুর বাড়ি বাবার বাড়ি এমনকি সমাজের মানুষের কাছে সব থেকে বেশি সম্মান পায়। আর মেয়েটার স্বামী যদি খারাপ হয় তাহলে শ্বশুর বাড়িতে তো কোনো সম্মান পায়ই না, অবহেলার পাত্রী হয়ে থাকে। আর বাবার বাড়ির মানুষও মাঝে মধ্যে তারাও কথা শোনাতে ছাড়ে না। যেই জামাইটা দেখবেন বেশি ইনকাম করে শ্বশুর বাড়িতে গেলে সেই জামাইয়ের প্লেটেই কিন্তু মাছের বড় পিসটা চলে যায়। আর সেই মেয়েকে তো সবাই মাথায় তুলে রাখে, সেটা শ্বশুর বাড়ি হোক অথবা বাবার বাড়ি হোক। তো যাই হোক, এদিকে আমি মাছটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। মাছটা অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, সেই জন্য একদম বরফটা ছেড়ে গেছে। আর ইলিশ মাছটা যেহেতু একটু নরম নরম হয়, বরফ থাকা অবস্থাতেই যদি কাটা হয় তাহলে কিন্তু খুব সুন্দর করে পিস পিস হয়, দেখতেও ভালো লাগে। আর আমি যেহেতু অনেকক্ষণ পরেই কাটছি সেই জন্য মাছটা একটু নরম হয়ে গেছিল, সেই জন্য হালকা করে ভেজে তারপরে রান্না করব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম। তারপরে সবাই বলেন সবার পহেলা বৈশাখ কেমন কাটলো, সারাটা দিন সবাই কি কি করলেন। আমি তো ঘরে বসেই কাটিয়ে দিলাম, কারণ এই দিনটা আমাদের কোনোভাবে কোনো কিছু করা হয় না, এই দিনটা পালন করা হয় না। যখন অনেক ছোট ছিলাম তখন এইগুলা করতাম, শাড়ি পরে এদিক ওদিক ঘুরে বেড়াতাম, মানে পাড়ার মধ্যে একটু ঘুরে বেড়াতাম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই আনন্দগুলো আর নাই, মানে এগুলো আর করতে ইচ্ছা করে না। আর এখন তো বিয়ের পরে জামাইয়ের পছন্দ মতোই চলতে হয়। আমার জামাই যেহেতু এগুলো একদম পছন্দ করে না, সেই জন্য সাহস করে কখনো বলিও না যে একটু বাইরে নিয়ে চলো। তো এদিকে কিন্তু আমার লাল শাক ভাজিটাও হয়ে গেছে। লাল শাক আর লেবু আর একটু গরম ভাত থাকলে না আর কিছুই লাগে না, অনেক বেশি ভালো লাগে। এটা আমার অনেক পছন্দের একটা খাবার। এদিকে কিন্তু আমার ঝোলের তরকারিটাও প্রায় হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে তারপর নামিয়ে নিব। ছোটবেলায় মাকে দেখতাম ইলিশ মাছ রান্না করলে পুরো বাড়িতে ঘ্রাণ ছড়ায় যেত, মানে ঘ্রাণ সুখে বুঝতে পারতাম যে আজকে ইলিশ মাছ রান্না হচ্ছে বাসায়। কিন্তু এখন নিজে রান্না করি, নিজেই বুঝতে পারি না যে ইলিশ মাছ রান্না করতেছি নাকি কি মাছ রান্না করতেছি, এরকম একটা অবস্থা। সময়ের সাথে সাথে এখন সবকিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না কমপ্লিট। রান্না শেষ করেই কিন্তু গরম গরম চুলাটা মুছে নিতেছিলাম। রান্নার ফাঁকে ফাঁকে তো বারবার মোছাই হয়। এই রান্নার ফাঁকে ফাঁকে চুলা মুছতে যে কতবার হাতে সেকা খাইছি তার কোনো ঠিক নাই। তারপর ওই যে একটা অভ্যাস হয়ে গেছে। আর প্রতিদিন রান্নার পরে তো এইভাবে পাউডার দিয়ে যদি চুলাটা পরিষ্কার করে না রাখি তাহলে তো একদমই ভালো লাগে না। ওই যে প্রতিদিন এই কাজটা করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। সন্ধ্যার পরে ইনার পাপা বাসা আসার সময় ফুচকা নিয়ে আসছিল। সে একদমই মেয়ে মানুষের মতো, ফুচকা তার অনেক বেশি পছন্দ। তো যাই হোক, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।